আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখেন শীতের সময় চুল পড়া একটা কমন ডিজিজ এখন। যাদের নরমালি কখনোই চুলের সমস্যা হয় না বাট শীতের সময় এসে তাদের অনেকেরই চুলের সমস্যা হয়। এই চুল পড়া অথবা চুলের খুশকি হওয়ার পিছনে কিছু কারণ থাকে। এই কারণগুলো আপনাদেরকে আমি জানাবো এবং কিভাবে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে রাখবো। দেখেন আমাদের ২ টা লজিক আছে। একটা হচ্ছে উইন্টারে অথবা শীতের সময় আমাদের চুল অথবা স্ক্যাল্প থাকা উচিত হচ্ছে একটু মানে অয়েলি আর গরমের সময় থাকা উচিত হচ্ছে ড্রাই। বাট আমাদের যেটা হয় সেটা হচ্ছে উল্টা। আমাদের উইন্টারে থাকে অনেক বেশি ড্রাই আর আ গরমের সময় যেটা সেটা হয় হচ্ছে অনেক বেশি স্যাঁতসেঁতে অথবা তেলতেলে ভাব থাকে। তো যেহেতু আমাদের রিভার্স তার মানে আমাদের এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেগুলো আজকে আমরা জানবো। দেখেন আমরা শীতের সময় অথবা উইন্টার সেশনে আমাদের চুল পড়ার পিছনে কারণ থাকে সেটা হলো ৬ টা কারণ আপনাদেরকে আমি বলবো। তার মধ্যে ১ নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার শুষ্ক আর্দ্রতা অথবা হচ্ছে আপনার বাতাসে পানির পরিমাণ অনেক কম থাকা। দেখেন শীতের সময় হচ্ছে বাতাস অনেক বেশি ড্রাই থাকে, অনেক বেশি ময়েশ্চার কম থাকে। যার ফলে হচ্ছে বাতাস অনেক শুষ্ক থাকে। এই শুষ্ক বাতাসের কারণে আমাদের স্ক্যাল্প অনেক ফাস্ট শুকিয়ে যায়। তো স্ক্যাল্প অনেক বেশি ফাস্ট শুকিয়ে যাওয়ার কারণে আমাদের স্ক্যাল্পে আস্তে, আস্তে যে ডেড সেলগুলা থাকে এগুলা পানি না পাওয়ার ফলে ডেড সেলে পরিণত হয় এবং আস্তে, আস্তে খুশকিতে পরিণত হয়। ২ নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের আ স্ক্যাল্পে ইটসেলফ একটা ফাঙ্গাস থাকে। তো এই ফাঙ্গাসটা বা আর্দ্রতা কমের কারণে অথবা শুষ্ক হওয়ার কারণে অনেক বেশি দ্রুত বৃদ্ধি পায়। এই ফাঙ্গাসটার নাম হচ্ছে আপনার মেলাসিজিয়া। এই মেলাসিজিয়া বা ফাঙ্গাসটা যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে আমাদের স্ক্যাল্পে খুশকির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। দেখা যায় স্ক্যাল্প অনেক সময় লালচে একটা ভাব চলে আসে। ৩ নম্বর কারণ যেটা সেটা হচ্ছে শীতের সময় অনেকেই হচ্ছে আপনার পানি গরম করে গোসল করে। তো এই গরম পানি করে গোসল করার কারণে হচ্ছে আমাদের স্ক্যাল্পে যে অয়েলি থাকে, ন্যাচারাল যে অয়েলটা থাকে, এটা হচ্ছে রিমুভ হয়ে যায়। যার ফলে হচ্ছে আমাদের স্ক্যাল্পটা আরো বেশি ড্রাই হয়ে যায়। যার ফলে আমাদের স্ক্যাল্পে খুশকির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। ৪ নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের অনেকেই উলের টুপি অথবা হচ্ছে আপনার স্কার্ফ ব্যবহার করেন। তো উলের টুপি অথবা স্কার্ফ ব্যবহার করার কারণে আমাদের স্কাল্প অনেকের হচ্ছে ঘেমে যায়। এই ঘেমে যাওয়াটা এবং যে শুষ্ক আমাদের স্কাল্প এই ২ টা একসঙ্গে মিলে আমাদের স্ক্যাল্পে একটা মাইক্রোবিয়াল গ্রোথ হওয়ার পসিবিলিটিস থাকে। তো এই মাইক্রোবিয়াল গ্রোথটা জেনারেট হয়ে তারপর হচ্ছে আমাদের স্ক্যাল্পে খুশকি জেনারেট হয়। ৫ নম্বর যে কারণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। দেখেন শীতের সময় আমাদের সবার ভিতরে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করি না এবং তৈলাক্ত খাবার অথবা ভাজি পোড়া অনেক বেশি খাই। তো পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার কারণে আমাদের ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার ফলে আমাদের স্ক্যাল্পটা অনেক বেশি শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার ফলে আমাদের স্ক্যাল্পে ডেড সেল জেনারেট হয়। এই ডেড সেল থেকে আস্তে, আস্তে এটা খুশকি অনেক বেশি বেড়ে যায়। আর অয়েলি খাবারের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে অয়েলি খাবার আমাদের বডির জন্য অনেক নেগেটিভ একটা রেজাল্ট দেয়। ইভেন এটা স্ক্যাল্পেও খারাপ একটা রেজাল্ট দেয়। তো অবশ্যই চেষ্টা করব অয়েলি ফুড অথবা এই টাইপের খাবার না খাওয়ার জন্য। ৬ নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের এই আর্দ্রতা অনেক কম থাকার কারণে, ময়েশ্চার অনেক কম থাকার কারণে আমাদের আ যে শুকনো স্ক্যাল্প থাকে, স্ক্যাল্পের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যায়। যেহেতু স্ক্যাল্পটা ঠিকঠাক মতো প্রপার ওয়েতে আ আপনার হচ্ছে বাতাস অথবা বাতাসে যে পানি থাকে, জলীয় বাষ্প থাকে সেটা পাচ্ছে না। তার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তো এই ছিল ৬ টা কারণ যার ফলে হচ্ছে আমাদের স্কাল্পে খুশকির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। এখন আপনাদেরকে আমি একটু জানাবো কিভাবে আপনি এই খুশকি থেকে পরিত্রাণ পাবেন এবং হচ্ছে আপনার চুল পড়া থেকে কিভাবে রক্ষা পাবেন। অথবা আপনার এই শীতেও নতুন চুল গজানোর চান্স আছে। তো ১ নম্বর যেটা কারণ সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলি, অবশ্যই আপনারা সপ্তাহে ২ থেকে ৩ বার নরমালি ৩ বার আ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার ২ থেকে ৩ বার করার কারণে আপনার যদি স্ক্যাল্পে কোন টাইপের ড্যান্ড্রফ জেনারেট হতেও থাকে সেটা হচ্ছে আপনার রিমুভ হয়ে যাবে। ২ নম্বর কারণ যেটা সেটা হচ্ছে স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করা। সপ্তাহে আপনি চেষ্টা করবেন ১ থেকে ২ বার মিনিমাম ১ থেকে ২ বার ময়েশ্চারাইজার অথবা অয়েল ইউজ করার জন্য। সেটা হতে পারে নারকেল তেল অথবা জলপাই তেল অথবা ক্যাস্টর অয়েল। যেকোনোটা আপনি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করবেন।
তারপর যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অথবা হচ্ছে খাদ্য অভ্যাসটা আমাদের চেঞ্জ করা। দেখেন আমরা শীতের সময় যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি পান করি না, যার ফলে আমাদের স্ক্যাল্প হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। তাহলে আপনি যেটা করবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আপনার সেক্ষেত্রে ৩ থেকে ৩.৫ লিটার পানি পান করতে হবে। এবং আপনাকে অয়েলি খাবার এভয়েড করতে হবে। শীতের সময় অনেক বেশি গ্রিন ভেজিটেবলস পাওয়া যায়। এই গ্রিন ভেজিটেবলস গুলা হালকা কুক করে আপনি খেতে পারেন যেন এই নিউট্রিশনস গুলা না চলে যায়। নিউট্রিশনস গুলা রেখে আপনি খেলে আপনার হেয়ারের জন্য আরো বেশি ভালো হবে এবং খুশকি থেকেও দূরে থাকতে পারবেন। এরপর অনেকেই যারা গরম পানিতে গোসল করেন এই অভ্যাসটা বাদ দেবেন। আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে গোসল করতে। এই কুসুম গরম পানিতে গোসল করলেও আপনার স্ক্যাল্পকে শুষ্কও হবে না, আপনার স্ক্যাল্প ড্রাই হবে না, যার ফলে হচ্ছে আপনার খুশকিও তৈরি হবে না। সপ্তাহে একবার ফুল ক্লিনজিং শ্যাম্পু অথবা স্ক্যাল্প ক্লিনার শ্যাম্পু ব্যবহার করবেন। সেটা হতে পারে ডিপ ক্লিনজিং শ্যাম্পু। আমার লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম এই শ্যাম্পুগুলা আপনি সবসময় ব্যবহার করবেন না, সপ্তাহে একবার ব্যবহার করবেন। কারণ এই ডিপ ক্লিনজিং অথবা ডিপ ক্লিয়ারিফাইং শ্যাম্পুগুলাতে আপনার সোডিয়াম লরাইল সালফেট থাকে। সোডিয়াম লরাইল সালফেট যদি আপনি সপ্তাহে ২-৩ বার ইউজ করেন এক্ষেত্রে আপনার চুলের জন্য আরো ক্ষতি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একবার হচ্ছে ডিপ ক্লিনজিং শ্যাম্পু ব্যবহার করে আপনার চুলের গোড়ায় যদি কোনো ডাস্ট অথবা ড্যান্ড্রফ জমেও থাকে সেটাও রিমুভ করার জন্য। এরপর কারণ যেটা সেটা হচ্ছে আপনার স্কাল্প বা টুপি যারা ব্যবহার করে থাকেন এই টুপিটা চেষ্টা করবেন নিয়মিত পরিষ্কার রাখার জন্য অথবা যারা লং টাইম ইউজ করেন তারা এটা সার্টেন পিরিয়ড পর পর ওপেন করে রাখার জন্য। কারণ কোনোভাবেই যেন আপনার স্কাল্প ঘেমে এখানে মাইক্রোবিয়াল গ্রোথটা না হয় সেদিকে খেয়াল রাখবেন। ৭ নম্বর যেটা একটা ওয়ে সেটা একটু ডিফিকাল্ট আমাদের সবার জন্য, যেটা আমরা অনেকে পারি না। সেটা হচ্ছে হিউমিডিফায়ার ইউজ করার জন্য। হিউমিডিফায়ারটা হচ্ছে আপনার রুমে আর্দ্রতা বৃদ্ধি করবে অথবা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করবে। যার ফলে হচ্ছে আপনার স্ক্যাল্প যে বাতাসটা পাবে সেটা শুষ্ক না হয়ে একটু হচ্ছে আপনার হিউমিড এয়ার পাবে। এটা আমাদের সবার জন্য ম্যানেজ করা ডিফিকাল্ট, তবে যাদের জন্য পসিবল তারা চেষ্টা করবেন। এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে কখন হচ্ছে আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। যখন হচ্ছে আপনার স্ক্যাল্পে সিভিয়ার লেভেলে ডার্মাটাইটিস বা আপনার ড্যান্ড্রফ হয়ে গিয়েছে, সিভিয়ার লেভেলের সোরিয়াসিস হয়ে গিয়েছে, অথবা মাথায় ফোস্কার মতন হয়ে গিয়েছে, গুটি দেখা যাচ্ছে, অথবা আপনার মাথায় প্রচুর পরিমাণ লালচে একটা ভাব চলে আসছে। এই মুহূর্তে আপনার এই ফর্মুলাগুলা কাজে না লাগতেও পারে। তো অবশ্যই তখন আপনি চেষ্টা করবেন একজন ভালো ডার্মাটোলজিস্টের সহযোগিতা নেয়ার জন্য। আর আমরা ন্যাচারাল অনেক ফুড খেয়ে থাকি। আর একটা খাবারের কথা আপনাদেরকে আমি বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমি বলেছিলাম একটা পার্টে যে গ্রিন ভেজিটেবলস খাওয়ার জন্য। এটার সঙ্গে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আপনার পাম্পকিন অয়েল যেটাকে কুমড়ার বিচি বলে থাকি, আপনারা হচ্ছে আপনার কাজু বাদাম, কাঠবাদাম অথবা হচ্ছে যে সিডস গুলা আছে এগুলা খাওয়ার চেষ্টা করবেন। এগুলা খেলে হচ্ছে ইভেন ছোলাও আপনি খেতে পারেন। এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ নিউট্রিশনস থাকে। এই নিউট্রিশনস আপনার হেয়ার পেলে আপনার হেয়ার ফলটাও বন্ধ হয় এবং আপনার নতুন করে চুল গজানোর অনেক বেশি চান্সেস থাকে। তো ভালো থাকবেন সবাই। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের অনেক বেশি উপকার হবে। রিসেন্টলি এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। কারণ শীতের সময় সবারই চুল পড়ে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।